আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। সবাইকে বাসি ঈদ মোবারক জানাচ্ছি। সেজন্য অনেক অনেক সরি। আসলে ঈদের মধ্যে অর্ডারের কাজ করতে করতে অনেকটা সময় শেষ হয়ে গিয়েছিল। পরে তাড়াহুড়া করে নিজেদের কিছু কাপড়-চোপড় রেডি করেছি, বানিয়েছি। তারপর হচ্ছে ঈদ করতে চলে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে। তো সেজন্য আপনাদের সাথে এতদিন ভিডিও আপলোড করতে পারিনি। আর প্রতিদিন আগে লাইফস্টাইল ব্লগ যখন শেয়ার করতাম, দেখা যেত ঈদের সব কিছু আপনাদের সাথে শেয়ার করতাম ব্লগ হিসাবে। এইবার আমি ক্যামেরাটাও অন করি নাই। আসলে অনেক বেশি টায়ার্ড ছিলাম। তো এই কিছুদিন হচ্ছে আমি একটু ব্রেক নিয়েছিলাম। তো অনেক বেশি টায়ার্ড হয়ে যাওয়ার পরে মাঝে মাঝে একটু ব্রেক নিতে হয়, তাহলে পরবর্তীতে কাজ করতেও কিন্তু অনেকটা এনার্জি পাওয়া যায় বা মন খুলে কাজটা করা যায়। তো সেজন্য একটু বিরতি প্রয়োজন ছিল আমার, তাই একটু বিরতি নিয়েছি। আর এখন থেকে রেগুলার আপনাদের সাথে ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ। সবাই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সবাই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। তো এখানে হচ্ছে ২টা ড্রেস কাটছি আমি, ২টা বেবি ড্রেস হবে। একজন হচ্ছে ১২ বছরের, আরেকজন ৯ বছরের মাপের। একজন আপু প্রবাস থেকে আমাকে অর্ডার করেছেন। তো এর আগে অনেক ভাইয়ারা আমাকে প্রবাস থেকে অর্ডার করেছেন, আর প্রথমবারের মতো একজন আপু আমাকে প্রবাস থেকে অর্ডার করেছেন। যদিও সম্পর্কে যে আপু অর্ডার করেছেন ওনার ননদ হচ্ছে আমার প্রথম কাস্টমার। তো সেদিক থেকে আপু ভালো রিভিউ দিয়েছেন বলেই কিন্তু ওনার ভাবি আবার আমার কাছ থেকে পার্সেল অর্ডার করেছেন। তো এখানে হচ্ছে বাবা এবং মেয়েদের কম্বো রেডি করছি, 2 মেয়ের জন্য আর হচ্ছে বাবার জন্য পাঞ্জাবি হবে। তো প্রথমে হচ্ছে আমি কাপড়গুলো কাটিং করিয়ে নিয়েছি। তো অনেক আপুরাই জানতে চান পাঞ্জাবিগুলো সম্পর্কে। আমি সাধারণত আড়ং কটন পাঞ্জাবি দিয়েই কাজগুলো করে থাকি। অনেক আপুরাই হচ্ছে পাঞ্জাবি সম্পর্কে জানতে চান আমি নিজে সেলাই করি কিনা। আমি পাঞ্জাবিগুলো রেডি করাই নিয়ে আসি। আমি এক কালার পাঞ্জাবিগুলো কিনে তারপর হ্যান্ড পেইন্ট করে দিই। আর এগুলো হচ্ছে খুব ভালো মানের কাপড়, আড়ং কটন কাপড় বা খাদি কটন কাপড়। এই কাপড়গুলো দেখা যায় অনেক বেশি আরামদায়ক গরমের মধ্যে। তো সামনে যেহেতু গরম আসছে, আপনারা আড়ং কটন পাঞ্জাবিগুলো পরে কিন্তু অনেক বেশি আরাম পাবেন। আর এই রমজানের ঈদ যেতে না যেতেই কিন্তু কুরবানির ঈদের জন্য আমাদের পেজে অর্ডার নেওয়া শুরু হয়ে যায়। যেহেতু হ্যান্ড পেইন্টিংয়ের পোশাক রেডি করতে অনেকটা সময় লাগে, সেজন্য আমরা আগে থেকে অর্ডার নিচ্ছি। আর সামনে যেহেতু পহেলা বৈশাখ আছে, তো আপনারা চাইলে কিন্তু পহেলা বৈশাখের জন্য অর্ডার করে রাখতে পারেন। তো প্রথমে হচ্ছে আমি বেবি ড্রেসগুলো রেডি করছি। আর এই কম্বোটা রেডি করতে আমার অনেকটা সময় লেগেছে। যেহেতু কালো কাপড়ে কাজ করলে দেখা যায় অনেকটা সময় লাগে কাজগুলো ফুটিয়ে তুলতে। তো দেখা যায় অন্যান্য পেজগুলোতে কালো কাপড়ে অর্ডার নিলে ওনারা দ্বিগুণ দাম নেয় আর কি। তো আমাদের পেজে হচ্ছে একই রকমের আমরা প্রাইস নেই, সেজন্য আমাদের কষ্টটা একটু বেশি হয়। তো যাই হোক, কাস্টমার খুবই পছন্দ করেছে পার্সেলটা যখন হাতে পেয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। আর আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকটা অর্ডারের কাজগুলো নিখুঁতভাবে করার জন্য। আর এই কাজগুলো কিন্তু আমি রমজান মাসে করেছি। এগুলো কিন্তু রমজান মাসের ভিডিও। ওই সময়ে অনেক বেশি কাজের প্রেশার থাকার কারণে আমি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারি নাই। ভিডিওগুলো আমি করে রেখেছি। আসলে হ্যাঁ, একা মানুষ এত কিছু ম্যানেজ করা অনেক বেশি কষ্ট হয়ে যায়, সময় কুলায় না। সেজন্য আমি ভিডিও করে রেখেছি, অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। অনেক আপুরাই জানতে চান কিভাবে কাস্টমাইজ ডিজাইনের অর্ডার নিই। তো কাস্টমাইজ ডিজাইন যেগুলো আমি ড্রেস রেডি করি, ওনারা হচ্ছে আমাকে মাপটা দিয়ে দেন। ওনারা মাপ দিয়ে দিলে আমি সেই মাপ মতোই হচ্ছে ড্রেসগুলো রেডি করে থাকি। তো এবারের ঈদে আমার একটু কষ্টই হয়েছে কাজ করতে, যেহেতু হ্যান্ড পেইন্টও করতে হচ্ছে, সেলাইও আমাকে একাই করতে হচ্ছে। এর আগের বার হচ্ছে যে আপুর কাছ থেকে আমি সেলাই করে নিয়েছি, এবার উনি একটু ব্যস্ত আছেন। তো সেজন্য ওনার কাছ থেকে আমি এবার আর সেলাই করিয়ে নিতে পারিনি, সেজন্য নিজেকেই সব কাজ করতে হয়েছে একা হাতে। তো সব কিছু মিলিয়ে এবার প্রেশারটা একটু বেশিই গিয়েছে আমার। তারপরেও আলহামদুলিল্লাহ সবার প্রোডাক্ট আমি সময় মতো দিয়েছি এবং প্রত্যেকটা পার্সেলেরই আমি ভালো রিভিউ পেয়েছি। তো সবাই অনেক অনেক পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ। তবে ঈদের পরবর্তী যে কাজগুলো সেগুলো আমি খুব তাড়াতাড়ি শুরু করে দিব ইনশাল্লাহ। তো শ্বশুর বাসা থেকে এসে আমার মানে এখন ঘর গোছাতে গোছাতেই সময়টা কাটছে আর কি। গতকালকে এসেছি আর আজকে সারাদিন হচ্ছে ঘরদোর পরিষ্কার করছি। তো এক জায়গা থেকে আসলে দেখা যায়
বাসাটা অনেক বেশি অগোছালো হয়ে থাকে, তো ক্লিন করতে করতেই 2-1 দিন সময় চলে যায়। তো আজকে হচ্ছে অন্যান্য ঘরের কাজগুলো করেছি, কালকে রান্নাঘরটা ক্লিন করব। তো সব কিছু গুছগাছ করে আবার অর্ডারের কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ। তো যারা অর্ডার করতে চান আমাদের ফেসবুক পেজ সিমিস ক্রিয়েশনে যোগাযোগ করবেন, আর যাদের ফেসবুক নেই তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর ঈদের পরে হচ্ছে আমরা অনলাইন ক্লাস শুরু করব ভেবেছিলাম, তো ঈদের পর থেকেই হচ্ছে ক্লাস নেব ভাবছি। তো আপনারা যারা অনলাইনে ক্লাস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের অনলাইন ক্লাসে আমরা হ্যান্ড পেইন্টিংয়ের কালার সম্পর্কে ধারণা দিয়ে থাকি, সেই সাথে কিভাবে রং তৈরি করতে হবে, বিভিন্ন রকম কাপড়ে বিভিন্ন রকমভাবে আমরা রং তৈরি করা শেখাবো, সেই সাথে আপনাদেরকে হ্যান্ড পেইন্টিং শেখাবো। যাদের অল্প পরিমাণেও আইডিয়া আছে পেইন্টিং সম্পর্কে বা হাত আছে তারা অবশ্যই পারবেন। তো এই তো সবগুলো কাপড়ে আমি হ্যান্ড পেইন্টিং করে নিয়েছি এবং শুকিয়ে নিয়েছি, আর এখন সেলাই করার পর্ব। তো সেলাই করে তারপরে হচ্ছে আবার আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে ড্রেস 2টা আমি সেলাই করেছি, দেখতে পাচ্ছেন। তো ড্রেস 2টা সেলাই করার পরে আমার কাছে মনে হচ্ছে যে কাজটা কিছুটা কমেছে। এখন ওড়নাতে হ্যান্ড পেইন্ট করা বাকি আছে, 2টা ওড়নার মধ্যে হ্যান্ড পেইন্ট করা হবে। আপু বলেছিল মেয়ে 2জনই মাদ্রাসায় পড়ে, সেজন্য ওড়নাগুলো যেন আমি একটু বড় দিই, সেজন্য আমি বড় ওড়নাই রেডি করে দিয়েছি 2জনকে, মানে আমরা যেরকম বড় বড় ওড়না পরি সেরকম। তো 2টা ওড়নাই হচ্ছে বড় দেয়াতে আশা করছি ওদের ভালো হবে, যেহেতু একটু মাথায় কাপড় দিয়ে ঢেকে ওরা চলাফেরা করে। তো যাই হোক, কাজটা কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। আসলে এত তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করছিলাম, আপনাদের সাথে যে সম্পূর্ণ টিউটোরিয়াল শেয়ার করব সেরকম আমার উপায় ছিল না। ওনার কাজটা আমি শেয়ার করতে পারি নাই, আসলে অতটা সময় ছিল না। অল্প সময়ের মধ্যে আসলে কাজটা আমাকে শেষ করতে হয়েছে, যদিও আমি সব সময় চেষ্টা করি নিখুঁতভাবে কাজ করার জন্য। আসলে একটা জিনিস করতে করতে দেখা যায় মানুষের কিন্তু অনেকটাই আয়ত্তে চলে আসে। তো 2টা ওড়না, 2টা সালোয়ার আর একটা পাঞ্জাবি আর 2টা ড্রেস দেখতেই পেরেছেন। তো এই ছিল আপুর পার্সেল। তো সবগুলো প্রোডাক্ট রেডি করে নিয়েছি, আর আলহামদুলিল্লাহ কাস্টমার রিভিউ কিন্তু চলে এসেছে, অনেক পছন্দ করেছে ওনারা ড্রেসগুলো। ছোট ছোট 2টা বাচ্চাও কিন্তু আমাকে ফোন দিয়ে কালকে বলছিল যে ওরা আমাদের ড্রেসটা পরেছে, খুব পছন্দ করেছে। তো ওরা আমাকে ছবিটাও পাঠিয়েছে, মাশাআল্লাহ 2জনকে অনেক বেশি সুন্দর লাগছিল। তো এবারের ঈদে আশা করছি নতুন নতুন কাজ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।